মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অর্জিত হয়নি। ৭১-এ দেশের অস্তিত্ব এর সাথে ৯০ কিংবা ২৪কে মেলানো ঠিক নয়। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে এমন মত বিভিন্ন দলের রাজনীতিকদের। তারা বলছেন, স্বাধীনতার ৫৪ বছরে এসেও শহীদ ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না হওয়া জাতির ব্যর্থতা। যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরবে, ততই দেশে স্বস্তি ফিরবে বলেও মনে করেন কেউ কেউ। একে কেবলই লাল সবুজ রঙের টুকরো কাপড়ের সুই সুতোর সেলাই না, এ তো এক সাগর রক্তে কেনা, বহুজনের আত্মত্যাগ আর সাহসে ভর করে বনজঙ্গলে ছুটে বেড়ানো সশস্ত্র যোদ্ধার ইতিহাস সৃষ্টি করা একটা গোটা দেশের পরিচয়। জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের দিনে হাতে হাতে আগলে রাখা পতাকার দোল যেন ছুঁয়ে যায় বিপুল স্রোতকে। শীতের কুয়াশা ছড়ানো ৫৪তম বিজয় দিবসে সর্বসাধারণের পাশাপাশি সেই মিছিলে যোগ দেন দেশের সক্রিয় সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান সকাল ৯টার দিকে। শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের মুখোমুখি হবার সময় নেতাকর্মীদের ব্যাপক ভিড়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। দ্রুত সাভার সিএমএইচে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে বাসায় ফিরেন তিনি। শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক নেতারা বলেন, কাঙ্ক্ষিত বিজয় এখনো আসেনি। যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেদিনই হবে বিজয়। জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তরুণ নেতারা মনে করেন, ২৪-এর অভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় জাতি হিসেবে বিকাশের সুযোগ সৃষ্টি করেছে। ৭১-এর সাথে ৯০-এর আন্দোলন কিংবা ২৪-এর আন্দোলনকে কখনোই মিলানো যাবে না। ৭১ আমাদের অস্তিত্বের জায়গা, আর ৯০ কিংবা ২৪ আমাদের বিকাশমান প্রক্রিয়ার একটা অংশ। ওই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ৭১-এর যে স্লোগান, সেই স্লোগানকে ধারণ করেই ২৪-এর আন্দোলনে তারা সামিল হয়েছিল। শ্রদ্ধা জানাতে আসা প্রবীণ রাজনীতিবিদরা জানান, ৭০-এ পাকিস্তানি শাসকরা নির্বাচনের রায়কে অগ্রাহ্য করার পরই শুরু হয়েছিল স্বাধীনতার লড়াই। বর্তমান বাস্তবতায় দ্রুত সময়ে নির্বাচনে না গেলে আবারও বিক্ষুব্ধ হবে মানুষ। খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে, তার চেয়ে হয়তো বেশি বিক্ষুব্ধ হতে পারে। আর একটা বড় ঘটনা ঘটেছে, সেটা কোনোভাবেই ৭১-এর সমান নয়, কিন্তু সেটাও একটা বড় ঘটনা, একটা নতুন দেশ গড়বার স্বপ্ন, যে স্বপ্ন এই ৫৩ বছরে বাস্তবায়িত হয়নি। যে কারো সকল পায় তারা বন্ধ করে বাংলাদেশ শোষণহীন, বৈষম্যহীন একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র সমাজের পথে এগিয়ে যাবে। বিজয়ের দিনে রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে সামনে রেখে দেশ গঠনে জনগণের প্রতি আস্থা রাখার আহ্বানও জানান। নিপীড়ন আর নিষ্পেষণের দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে ১৯৭১-এর সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বরে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে, তার ধারাবাহিকতায় এই দিনে এসে মহান জাতীয় স্মৃতিসৌধে অগণন মানুষের ঢল। এই ঢল বলছে, সেই মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের যে স্বপ্ন ২৪-এর অভ্যুত্থান জাগিয়ে তুলেছে, সেই স্বপ্ন পূরণই হবে আগামীর লক্ষ্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সাভার, ঢাকা।